সকাল সবাইকে। কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। আমি এখন দাঁড়িয়ে আছি বাগানে, একটু রোদে দাঁড়িয়ে আছি। সকালের মিষ্টি রোদটা খুব ভালো লাগছে, গায়ে লাগছে। তো টিফিনের জন্য ডিম সেদ্ধ বসিয়েছি, তার জন্য দাঁড়িয়ে আছি এখানে। তো ডিম সেদ্ধটা হয়ে গেলেই পাউরুটি সেঁকবো, তারপর টিফিন খাওয়া হবে। সকালের এক রাউন্ড চা তো খাওয়া হয়ে গেছে, টিফিনের পর হয়তো আরেক রাউন্ড চা খাওয়া হবে। কর্তামশাই বাজারে গেছেন, তাই জন্য একটুখানি দাঁড়িয়ে আছি। তো আপনারাও সবাই কে কী করছেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানান। তো ডিম সেদ্ধটা হয়তো হয়ে গেছে, গিয়ে এবার দেখা যাক। একটু ঠান্ডা পড়েছে বলে বেশি তাড়াতাড়ি জানলা দরজা খুলি না। তো এখন একটু বেলা হয়েছে বলে জানলাটা খুলে দিলাম। আর জানলা না খুললে ঘরের মধ্যে আলো হাওয়া আসে না। তো যতই শীত হোক যাই হোক, ঘরের মধ্যে আলো আসাটা তো খুব জরুরি। ফুল গাছে জল দিতে গিয়ে, বাগান পরিচর্যা করতে গিয়ে বিছানাটা পরিষ্কার করা হয়নি, তাই এবার বিছানাটা গুছিয়ে ফেলি। বিছানা পরিষ্কার করে আরেক রাউন্ড চা নিয়ে বসলাম। কর্তামশাই বাজার থেকে আসতে দেরি হচ্ছে, তো সেই জন্য ভাবলাম চাটা আরেক রাউন্ড খেয়েই ফেলি। তো এলে একসাথে টিফিন খাওয়া যাবে। তো আজকে একটু রান্নার তোড়জোড় আছে, কারণ হচ্ছে যে আজকে মেয়ে আসবে, তার সঙ্গে মেয়ের একটা বন্ধুও আসবে। তাকে অনেক দিন আগে আপনারা দেখেছেন ব্লগে, কিন্তু হয়তো জানি না মনে আছে কি না, দেখলে আবার মনে পড়ে যাবে হয়তো। তো আমার মেয়ের অনেক দিনকার বন্ধু, অনেক দিনই আসেনি, তো আজকে আসবে, হয়তো একটুখানির জন্যই আসবে দেখা করতে। তো সেই জন্য কি রান্না করব সেটাও ভাবছি, কারণ বাজার কি আসে তার উপর নির্ভর করছে। তো আগে চাটা টিফিনটা হয়ে যাক, তারপর কি আসে বাজার দেখে তারপর রান্নাটা করব। সব কাজের ফাঁকে আমার এনার্জি ড্রিঙ্ক চা। এখন বাজে 11টা, না অনেকটা কাজ এগিয়ে ফেলেছি, সব কুটনো কাটা হয়ে গেছে। তো চলুন আপনাদের দেখিয়ে দিই যে আজকে কী কী রান্না হচ্ছে। এখানে দেখুন উচ্ছে ভাজা হবে, উচ্ছে কেটেছি, পেঁয়াজ আদা ও টমেটো সব বার করে রেখেছি, পেঁয়াজটাও কেটে ধোয়া হয়ে গেছে। আর এখানে ফুলকপি তরকারি করবো বলে ফুলকপিটা রাখা আছে, কেটে ধুয়ে আলুটা সেদ্ধ করা হয়ে গেছে। আর কড়াতে মুসুর ডাল বসিয়ে দিয়েছি। আর এখানে এই যে তোপসে মাছের ফ্রাই হবে, আর ভেটকি মাছ ঝাল হবে। এই মাছগুলো এখনও ধোয়া হয়নি, এই মাছগুলো আবার কেটে আনেনি, তাই জন্য কাটতে হবে। তো এই হচ্ছে এখনকার আপডেট। বাড়িতে একটু কেউ এলে সেই ছুতো করে রান্না বান্না করতে বেশ ভালো লাগে। মেয়ে থাকে না বলে খুব একটা ইচ্ছা করে না এটা ওটা রান্না করতে। তো আজকে মেয়েও আসবে, মেয়ের বন্ধুও আসবে, ও আসবে। তো অনেক দিন আসে না, অনেক দিন বাদেই আসবে। তো যাই হোক, সেই ছুতো করে আমাদেরও খাওয়া দাওয়া হবে এই আর কি। তো যেহেতু শীতকাল, রান্না করতে একটু সময় লাগে, তাই জন্য ঝটপট কাটাকুটি করে ফেলেছি। রান্নাটাও তাড়াতাড়ি করে ফেলবো, যাতে ওরা এলে একটু কথা গল্প বলতে পারি। ওদের আসতে হয়তো একটু বেলা হবে, মেয়েও ওখানকার কাজ ফাজ সেরে তারপর আসবে। তো যাই হোক, মেয়ে যদিও আসছে একটা কাজের জন্যই, তো এখানে একজন টেলারিংয়ের কাছে ও জিনিসপত্র বানাতে দেয়, তো সেই উদ্দেশ্যেই ও আসছে। আর মৌয়ের সাথেও দেখা হয়ে যাবে আজকে, মানে দুজনের টাইমটা ম্যাচ হয়ে গেছে। তো সেই হিসাবে গল্প আনন্দ সবই হবে, তার সঙ্গে খাওয়া দাওয়া তো থাকছেই। আমার তরফ থেকেও সকলকে গুড মর্নিং। বাজে এখন 11টা 5। ওদিকে তো দেখলেন যে মা কি করছে না করছে, আর এদিকে আমিও আজকে বাড়িতে যাব, হয়তো মা বলেছে, আর যদি না বলে থাকে তাহলে আমিই বলে দিচ্ছি যে হ্যাঁ আজকে আমি বাড়িতে যাব। আমার কিছু কাজ আছে ওখানে টুকটাক, তো সেইগুলো সারার জন্য আমি যাব, থাকবো না আজকে, চলে আসবো, বাট যাব। তো এখানে আমার আপডেট হচ্ছে যে আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে এখানে। তো ব্রেকফাস্টে আজকে খেয়েছি হচ্ছে পাস্তা। তো নীল খুব চটজলদি বানিয়ে দিয়েছে। তো এমনি নর্মালি ঘরোয়া আর কি, ইন্ডিয়ান পাস্তা, কিছু আলাদা করে কোনো সস টস দিয়ে, মানে হোয়াইট সস বা টমেটো সস এরকম কিছু নয়। তো ব্রেকফাস্টও খাওয়া হয়ে গেছে, আর শীতটা আজকে ভালোই লাগছে, তো সেক্ষেত্রে চা নিয়ে বসেছি সেকেন্ড রাউন্ড। সকালে তো একবার চা খাওয়া হয়ে গেছে, সেকেন্ড রাউন্ড চা নিয়ে একবার বসেছি। আমার কথা তো বললাম, এবার আমার ক্যামেরার ব্যাক সাইডে কি হচ্ছে সেটাও একবার আপনাদেরকে দেখাই।
এই যে আমার ক্যামেরার ব্যাক সাইডের অবস্থা, ওখানে আমি আমার যে ব্যাগটা নিয়ে যাব সেটা গুছিয়ে সাইডে রাখা আছে। আর এই আরেকজনকে দেখুন, সকালবেলা কাজ কাম না থেকে যদি এরকম অবস্থা হয় তাহলে কি হবে, সেটাই ব্যাপার আর কি। নীলও বেরোবে, কিন্তু মানে আজকে এখন সব কাজ টাজ করে আর কি বেরোতে একটু লেট হচ্ছে এই আর কি। যাই হোক, ওর তো আর অফিস না, ওর বিজনেস, কাজেই মানে তাড়াহুড়ো করে মানে তাগাদা দেওয়ার কেউ নেই। যাই হোক, এখানে ফনজো দেখুন গুড মর্নিং জানাচ্ছে আপনাদেরকে এরকমভাবে। বলো গুড মর্নিং, বলো গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। তোমার কাজ নেই, তুমি ওকে নিয়েই বসে থাকবে? ও, ওটাই কাজ? তাহলে ওকে নিয়েই চলে যাও বরং আজকে শপে, তাহলে বেটার হবে আমার মনে হয়। চলো। যা, পার্সেল করে চলে যা, তুই গিয়ে দেখে আয়, কিছু মালপত্র সেল টেল করে আয় যা, যদি কাজে দেয়। তো এই হচ্ছে সকালের আপডেট, জোকস অ্যাপার্ট। তো আমি চটপট চাটা শেষ করে স্নান টান করে নিই, কারণ আমাকেও বেরোতে হবে। তো চলে এসছি আমি এখন স্নান করে, এখন বাজে 11:15। ট্রাই করছি যে 12:18-তে একটা ট্রেন আছে সেটা ধরার, দেখা যাক পাই কি না। তো আপাতত চটপট রেডি হয়নি, নিয়ে বেরোই। তো ফাইনালি রেডি হয়ে গেছি, খুব তাড়াহুড়োতে আছি মনে হয়, জানি না এই ট্রেনটা বোধহয় পাবো না, পরের ট্রেনটা হয়তো পাবো। তো যাই হোক, আপাতত জুতো পরে তো বেরোই, দেখি কটার ট্রেন পাই, আবার গিয়ে দেখা হচ্ছে। এই যে মৌ এসে গেছে, এখন বাজে 1টা, এখনও মেয়ে এসে পৌঁছায়নি। তা ও এসছে মিনিট 20 আগে, তো কিছুটা গল্প গুজব হয়ে গেল ওর সাথে। মেয়ে যেহেতু এসে পৌঁছায়নি, আমি একটু চান্স পেয়ে গেছি রান্না করতে করতে, তার জন্য গল্প হয়ে গেল। আশা করি আপনারা চিনতে পাচ্ছেন ওকে, বেশ অনেক দিন আগে দেখেছেন তো। তো যাই হোক, মেয়ে এলে আবার কথা হচ্ছে। তো এসে গেছি বাড়িতে, জাস্ট ঢুকছি, সামনেই তো কেউ নেই, দেখা যাক। সব কোথায় গেলে? কই গো, সব কোথায় গেলে? কেউ আর বাইরে বেরোচ্ছে না, আমাকে একা একাই যেতে হচ্ছে জুতো খুলে। এরা সবাই খুব খারাপ, কেউ বেরোচ্ছে না। আমি এখন আমার মাও বেরোচ্ছে না, যে হাত থেকে একটু জুতোটা নেবে সেসবও করছে না। বিশেষ অতিথি, এই যে বিশেষ অতিথিকে আপনারা আগে দেখেছেন যদিও, তাহলে আর আমার মা হচ্ছে ইয়ে হয়ে গেছে, বিদেশে থাকার পাবলিক হয়ে গেছে, ওই জন্য শীতকালে লোককে কফি না অফার করে কোল্ড ড্রিঙ্কস দিচ্ছে, তাই তো মা? আবার আমাকেও সাথে বলছে কোল্ড ড্রিঙ্কস খাবি, যে আমি ঠান্ডা লাগার পাত্রে তাকে বলছে কোল্ড ড্রিঙ্কস খাবি, আর খানিকক্ষণ আগেই বেরিয়েছে। তা নয়, আসলে মানে বেলা হয়ে গেছে তো, ওই জন্য এখন আর কিছু দিতে চাইছি না, যে একেবারে রান্না হয়ে গেলে খেয়ে নিই। আমার ব্যাপারটা আলাদা কথা, কিন্তু ওকে বলাটা দরকার, ও এখন আমাদের গেস্ট। লাস্ট ওকে দেখা গিয়েছিল আমাদের পুজোর সময়, আগের বছর পুজোর সময়। হ্যাঁ হ্যাঁ, সেটাই। তো যাই হোক, আপাতত আমাদের গল্প গুজব চলছে, আর আমি তো সবেই ঢুকেছি, ও আমার আগেই ঢুকে গেছে। এই যে কোল্ড ড্রিঙ্কস, শীতকালে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে। তো যারা অবশ্য শীতকালে কোল্ড ড্রিঙ্কস খেতে পছন্দ করে, সেটার নাকি মজাটা আলাদা, সেটা যারা খেয়ে থাকে সেটা আলাদা। তা ভালো কথা, আমার জল তেষ্টা পেয়েছে, আমার জলটুকু দাও আপাতত। না, শীতকালে দেখুন, শীতকালে বিয়ে বাড়িতে লোকে আইসক্রিম খায়, তো কোল্ড ড্রিঙ্কস কেন খাবে না, সেটাই আমার বক্তব্য। আর এরা সব আসবে হচ্ছে 12:30 1টার সময়, তো আমি কি পসরা সাজিয়ে তখন খেতে দেবো, তাহলে দুপুরের খাবারটা কখন খাবো? ঠিক, সঠিক কথা। যাই হোক, এরকমই আমাদের হাসি ঠাট্টা চলছে। আপাতত আমি একটু গলা ভেজাই, মানে জল খাই, কারণ আমার জল তেষ্টা পেয়ে গেছে। নে, বোতলটাই দিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। গল্প তো চলছেই খুব জোর কদমে, এই যে মৌ আর এই যে মেয়ে বসে আছে, আর আমি উল্টো দিকে।
আর এই যে চকলেট নিয়ে এসছে মৌ, ভালো ভালো লোভনীয় চকলেট। আমার তো দেখে মনে হচ্ছে এক্ষুনি একদম। একটা খুলে খাবো। ও বলছে যে আর একটু বড় আনলে ভালো হতো, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে মানুষ ফার্স্ট অফ অল মন থেকে যে জিনিসটা নিয়ে আসে সেটাই হচ্ছে খুবই মানে সেটাই একটা আন্তরিকতা, ভালোবাসা একদম, তার সাথে ছোট থাকে। বড়টা কিছু আর ব্যাপার না। এই দুটো জিনিস মানে এই দুটো ব্র্যান্ড আর কি আমার খুবই পছন্দের, কারণ চকলেটে এমনি ক্যাডবেরি যেগুলো হয় সেগুলো একটু অন্যরকম হয়, কিন্তু ক্রিস্পি চকলেট আমরা ছোটবেলায় মাঞ্চ আর পার্কের জন্যই মানে বায়না করতাম। তো মানে কোইন্সিডেন্টালি ও সেটাই নিয়ে এসছে, তো এর তো এখনো বিকল্পই নেই, এটাই। তাহলে চলো একটা খুলে ফেলা যাক এখন। অপেক্ষা করতে আর পারছি না। অবশ্যই অবশ্যই খুলে ফেলো। এই দেখুন আমি বাড়িতে এসে আমার মা আমাকে নাকের জলে চোখের জলে অবস্থা করেছে। তার রিজন হচ্ছে এই যে বেটার আর পেঁয়াজটা মারাত্মক গাছ মা করছিল, মায়ের হাতে কেটে গেছে, সেই জন্য আমি করছি না। আমি নাকের জলে চোখের জলে হচ্ছি দেখে মৌ বলছে এবার ও নাকি করবে, এবার দেখা যাক যে ও নাকের জলে চোখের জলে হবে। দেখুন, বাড়িতে এসে আন্টির কাছে এসে এতদিন বাদে এলো, এবার সবাই কাঁদতে শুরু করেছে। না, এটা হচ্ছে হেসে হেসে কাঁদছে সবাই। এরকম কেউ কোনোদিন দেখেছেন লোক হাসতে হাসতে কাঁদে? তো যাই হোক, দেখা যাক কে কতটা পারে। বল, তুই কি নাকের জলে চোখের জলে হলি? না হতাম হয়তো, হ্যাঁ, বাট তার আগে শেষ হয়ে গেছে। না না সেটার কারণ আছে, কারণ আমরা করে দিয়েছে। আমি করিনি, প্রথম অনেকটা মা ঘষেছে, মা তো মানে র্যান্ডম ঘষেই গেছে আর কি, তাই সেটা দেখে দুঃখ হয়, তারপর আমি করলাম, কিন্তু আমিও নাকের জলে চোখের জলে হয়েছি, তারপর আমি বললাম কিন্তু সেটাই আর কিছু হয়নি, মানে সেটাই ভালো হয়েছে। আর আমি কান্নাকাটি করিনি। হ্যাঁ, আর ও কান্নাকাটি করেনি, ওর চোখ পরিষ্কার আছে বলে ওকে এখন ব্যাটার বানাতে দেয়া হয়েছে। বেসনের ব্যাটার হচ্ছে, জানি না কি ভাজাভুজি হবে, দেখি খোঁজ নিয়ে আসি। কি মাছের ফ্রাই হবে? ওহো, তোপসে মাছের ফ্রাই, বাহ, ভালো কথা। বলো, একটু ঘন থাক। এই যে এখন কটা বাজে? আড়াইটে এখন হচ্ছে। মাছের ফ্রাই ভাজা হচ্ছে। হ্যাঁ সব হয়ে বন্ধ গেছে, কর। খালি মাছের ফ্রাইটাই গরম গরম বলে ভাজা হচ্ছে। হ্যাঁ এক্ষুনি খেতে দেবো। হ্যাঁ, খিদেও পেয়ে গেছে, সবাই আমরা অনেকক্ষণ এসেছি। আর রুদ্র আসার টাইমও হয়ে গেছে। বাবা, এতদিন পর প্রথম শোনা গেল যে আন্টি আমার খিদে পাচ্ছে বলেছে। মুখটা একটু দেখা, তাহলে লোকেও একটু দেখতে পায়। খিদেটা কার পাচ্ছে? সেই এই যে এখানে প্লেট দিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, এতগুলো ধরবে না একসাথে, এত 5 জনের একসাথে ধরবে না। আচারটা বার করি একটু। ঠিক আছে, এত তাড়াহুড়ো কি আছে? তোমরা বসো না। আমাকে তো দিতেও লাগবে না। এইটা হচ্ছে আমলকির আচার, এটা মা আপনাদের দেখিয়েছে, এটা ঢালা হয়েছে এখানে। এটা জেনারেল ঢালা হয়েছে, যে যার মতো তুলে নিয়ে নেবে, সেই কারণে। এই যে ফ্রাই এসে গেছে। ফ্রাই এসে গেছে, গরমা গরম তোপসে মাছের ফ্রাই। কেউ লোভ দেবেন না, কিন্তু দিলেও কোনো প্রবলেম নেই, কারণ আপনারা যতক্ষণে ব্লগটা দেখবেন ততক্ষণে আমাদের খাওয়া হয়ে হজমও হয়ে যাবে। আলটিমেটলি খাবার সাজিয়ে বসেছি, ইনি এতক্ষণে এসে বসলেন, এনার জন্য হোল্ড করেছিলাম। হ্যাঁ, একটু ডাল দাও। তো যাই হোক, এখন ডাল আসছে, ডাল। দিয়ে দেবো নাকি ডাল? তো যাই হোক, আমরা এখন খাওয়া দাওয়া সেরে নিই, তারপর আবার আপনাদের কাছে ফিরে আসছি। আমাদের তো খাওয়া হয়ে গেছে, আমার আর মৌয়ের আর বাপির 3 জনের হয়ে গেছে। এবার নেক্সট ব্যাচ খেতে বসেছে, এই যে মা আর রুদ্র, তো ওরাও খেয়ে নিচ্ছে। আর ক্যামেরা অন করলেই রুদ্র কিরকম একটা হয়ে যায়, যেন মনে হয় যে ও জীবনেও ক্যামেরা দেখতে পায় না, এরকম একটা মুখটাকে ঠিক কোন জায়গায় ও লুকোবে সেটা বোঝা যায় না। তো যাই হোক, এখানে মারা খেয়ে নিক, তারপর মাও আমাদেরকে আর কি গল্পে জয়েন করবে, একটু আধটু আমরা বকবক করবো, তারপরে আমরা আবার বেরিয়ে যাব যে যার মতো। আমিও আজকে ফিরে যাব, মৌ তো চলে যাবি। তো এই আর কি, বাজে এখন 4:06, তো আমরাও একটু বেরোবো, আমি আর মা। কোথায় যাব সে তো বলবোই আপনাদের। আর এই যে মৌ এখন টাটা বাই বাই হয়ে যাবে, ওই জন্য ও বাড়ির পথে রওনা হবে। আবার দেখা যাক, তুই বলে যা আমাদের ভিউয়ার্সদেরকে আবার কবে কতদিন বাদে তুই দেখা দিবি। আমি এটা বলতে পারছি না, তবে খুব তাড়াতাড়ি আসবো আবার।
অন ক্যামেরা বললো কিন্তু তাড়াতাড়ি আসবো, নোট ডাউন করবেন যে আজকের থেকে কতদিন বাদে ও আসে, কারণ ও হচ্ছে ডুমুরের ফুল, কবে যে ও উবে যায় আর কবে আবার দেখা দেবে ভগবান জানে। হ্যাঁ, সেটাই। মৌ তো বেরিয়ে গেছে, এখন আমি আর মা এই যে বেরোচ্ছি। যাব হচ্ছে একটু জিনিসপত্র বানাতে দিতে, সব বিয়েবাড়ি টিয়েবাড়ি আসছে সেই কারণে, তো সেই কারণেই যাচ্ছি। তো আবার মানে পৌঁছে আবার আপনাদেরকে দেখাচ্ছি। তো এসে গেছি আমরা আমাদের পারমিতাদির কাছে, মানে যার কাছে আমি জিনিসপত্র বানাই, মাও আছে সাথে। তো আপাতত যাব, গিয়ে জিনিসগুলো বানাতে দেব। তো সব কিছু হয়ে গেলে বাড়ি ফিরে গিয়ে আবার কথা হচ্ছে। জাস্ট বাড়িতে ঢুকলাম, এখন বাজে 5টা। তো পারমিতাদির কাছ থেকে ফিরলাম সবেই। তো এবার আমিও তো ফিরে যাব। তো এসে ফিরে ভাবলাম যে চেঞ্জ করেই বসি, একটু চা টা খাবো, একটু রিল্যাক্স করে তারপর যাব। আসা যাওয়া কনস্ট্যান্ট করছি, তো তাই একটু রেস্ট নিয়ে মা বললো একটু চা টা খা, তারপরে যাবি কোন ধীরে সুস্থে। সেই হিসেবে এসে ওই জন্য আমি চেঞ্জটা করে নিয়েছি। এই যে এখানে চায়ের ফাঁকা কাপ আপনারা দেখতে পাচ্ছেন, চাগুলো খাওয়া হয়ে গেছে। তো বেসিক্যালি ভুলে গেছি ব্লগ শ্যুট করতে অ্যাকচুয়ালি। তো মায়ের সাথে কথা বলতে গিয়ে মাথা থেকে বেরিয়ে গেছে যে দেখানোর বিষয়টা। তো যাই হোক, চাটা খাওয়া হয়ে গেছে, এবার 6টাও বেজে গেছে, 6টা 15 প্রায়। দেখি এবার গুটি গুটি পায়ে আস্তে আস্তে রেডি হব, তারপর বাড়িতে ফিরবো। তো একেবারে আপনাদের সাথে আমার বাড়িতে ফিরে, মানে শ্বশুর বাড়িতে ফিরে দেখা হচ্ছে। বাজে এখন 6টা 50, মেয়ে বেরিয়ে গেল এইমাত্র, আর মৌ তো আগেই অনেক বিকেলবেলায় বেরিয়ে গেছে। তো বাড়িটা আবার ফাঁকা হয়ে গেল। তো যাই হোক, সব কিছুই তো মেনে নিতে হবে, যেটা সত্যি যেটা বাস্তব। তো আমি এবার পড়ানোর কাজে আবার যুক্ত হয়ে যাব, পড়াতে বেরিয়ে যাব, রোজগারের ব্যাপার যেটা। তো যাই হোক, মেয়ে তো বলেছে পৌঁছে আবার আপনাদের সঙ্গে দেখা করবে। তো একটু অপেক্ষায় থাকুন, ও যতক্ষণে বাড়ি পৌঁছয়, আর আমি ততক্ষণে পড়ানোটা সেরে নিই। তো বাজে এখন 8:30। আলটিমেটলি আমি শ্বশুরবাড়িতে ঢুকে গেছি, পৌঁছে গেছি। আর আজকে বেশ ঠান্ডা, আমার বাড়ির সাইডে বেশ ঠান্ডা ভালো মতোই। আর ট্রেনে আসলে তো মাথায় মুড়ি দিয়েই আসতে হচ্ছে। তো আমার স্টোলটাও যথেষ্ট মোটা, সেই জন্য অসুবিধে কিছু হয়নি। আর কিন্তু এখানে এসে গরম লাগছে ন্যাচারালি, দুটো জায়গার দুটো কম্প্যারেটিভলি ডিফারেন্ট ওয়েদার। এটা ফোনটা এদিকে রাখো, নাহলে এক্ষুনি ফোনসও মারিয়ে মারিয়ে যাবে। তো যাই হোক, আর একজন আমাকে অনেকক্ষণ পর দেখেছে, সেই জন্য খালি আদো খাবে করছে। কই তুমি সবাইকে হ্যালো বলো, হ্যালো বলো, হ্যালো বলো, বলো হ্যালো। ওলে ওলে বাবা, ওলে বাবা, ওলে বাবা। দেখুন আমার পুচকুটা আমাকে কত আদর করছে, কত আদর করছে। তুমি সবাইকে আদর করে দাও, সবাইকে একটা হাম্পি দিয়ে দাও, হাম্পি দিয়ে দাও। দেখুন আপনাদেরকেও কিন্তু হাম্পি দিয়ে দিয়েছে, কিসি করে দিয়েছে। তো যাই হোক, জোকস অ্যাপার্ট, আজকে মৌয়ের সাথে হাসি ঠাট্টায় আড্ডায় অনেক দিন পর খুব ভালো কাটলো। ও সময় পায় না, ওর কাজের মধ্যে ইনভলভমেন্ট থাকে, সবারই নিজের নিজের কাজের ইনভলভমেন্ট আছে, ওই জন্য সময় সুযোগ করলেও সব সময় হয় না। তো আলটিমেটলি সুযোগ হয়েছে, মানে র্যান্ডামলি আমি ওকে একটা মেসেজ করেছিলাম যে এরকম আমি যাচ্ছি, তো তুই যদি পসিবল হয় তাহলে আসতে পারিস। আসলে আমার বাড়িটা ওর কাছে বেশি কাছে হয় রাদার দ্যান আমার শ্বশুর বাড়ি, তো সেই কারণে ওখানে বলতেই ও চলে আসতে পেরেছে। তো যাই হোক, আশা করি আপনাদের ব্লগটা দেখতে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন। আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে কোনো কষ্ট নেই, কোনো হেডেক নেই, ইভেন কোনো পয়সাও খরচা হয় না। জাস্ট আমাদের ভালো লাগে, আমরা যারা ব্লগার, আমরা যারা ব্লগ করি, আপনাদের সাথে নানান রকমের জিনিস শেয়ার করি। তো সেক্ষেত্রে সেই সাবস্ক্রিপশন, আপনাদের একটা সাবস্ক্রাইব আপনারা যদি করেন তাহলে আমাদের মানে খুব এনার্জি লাগে যে নেক্সট ভিডিওটা করার জন্য। যাই হোক, অনেক বকবক করে নিলাম, আর নতুন জিনিসগুলো বানাতে দিয়েছি, সেগুলো বানিয়ে আসলে নিশ্চয়ই একদিন আপনাদের সাথে শেয়ার করব। যাই হোক, খুব শিগগিরই মানে কামিং সানডে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ টাটা।